এই যে প্রচণ্ড তাপমাত্রা, কেউ যদি কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা রোদে কাজ করে, আমাদের নর্মালি যে যদি বডির তাপমাত্রা বাড়ে তাহলে বডিতে কিন্তু ঘাম দেয়, নর্মাল ফিজিওলজি বলি আমরা, ঘাম দিয়ে ওইটাকে ব্যালেন্স করে টেম্পারেচারটা কমায় আনে, ঘাম দেয়, ঘামের মধ্যে কিন্তু টেম্পারেচার কমে যায়, এরপরে ফ্যান চালানো বা অন্য কিছু রয়ে গেছে, এটা নর্মাল। একটা স্টেজ হয় কি, যারা ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ কন্টিনিউয়াস রোদের মধ্যে কাজ করে, একটা স্টেজে যে টেম্পারেচার রেগুলেশন, এই মেকানিজমটা কিন্তু ফেল করে যায়, ফেল করে ঘাম বন্ধ হয়ে যায়। টেম্পারেচার বাড়তে বাড়তে সেন্টিগ্রেডে 40 ডিগ্রি 40 বা ফারেনহাইটে 105 ডিগ্রিতে ক্রস করে যায়। যদি এটা ক্রস করে ঘাম বন্ধ, মানুষের ওই লোকটা আক্রান্ত ব্যক্তি গায়ে হাতলে গরম, মানে আগুন বেরোচ্ছে, এত গরম হয়ে যায়, কিন্তু ঘাম নাই। হাই টেম্পারেচার বডিতে 105-এর উপরে ফারেনহাইট, ওইদিকে ঘাম বন্ধ। এই যে অবস্থা, এই যে শুরুতে কিন্তু উনি বুঝতে পারে, যেমন শুরুতে আমরা বলি হিট ক্র্যাম্প হয়, হিট ক্র্যাম্প মানে মাংসগুলো খিচে, অনেক রুগী বলে না মাংস খিচছে, যে টনটন করছে, হাত পা বেঁকে আছে, এরকম হতে পারে। এরপর যদি আরও এরকম চলতেই থাকে, হিট এক্সহশন বলে, ক্লান্তি, অবসাদ, দুর্বল, এগুলো হতে পারে। যদি এই পরে বোঝা, মাথা ঘোরা, দুর্বল, বমি ভাব, এসব হতে পারে। যদি এরপরেও সে একটু ছায়াতে না যায়, একটা পর্যায়ে সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। এই যে অজ্ঞান হয়ে যাচ্ছে, হাই টেম্পারেচার, শরীরে ঘাম নাই, গরম হয়ে গেছে, জ্ঞান হারাচ্ছে, অজ্ঞান, এটিকেই কিন্তু সিম্পল ভাষায় হিট স্ট্রোক বলে। এবং এটি কিন্তু ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি বলি আমরা। যদি সাথে সাথে তার প্রপার চিকিৎসা না নেওয়া হয়, তাহলে রোগী কিন্তু মারা যেতে পারে। তাই হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠী প্রায় তো দূরে দূরে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, হয়তো ডায়াগনোস হয় নাই, অথবা বুঝতে পারে নাই, অথবা তার প্রপার ট্রিটমেন্ট হয় নাই, সেইভাবে কিন্তু মারা যায়। এটি কিন্তু আলটিমেটলি হচ্ছে আর কি। স্যার, যদি কেউ স্ট্রোকটা করেই ফেলে, হাসপাতালে নেয়ার আগে, আচ্ছা, এটা একটা প্রশ্ন, কি করা যেতে পারে? প্রথম কথা হলো যে এই জন্য এটা একটু অ্যাওয়ারনেসের জন্য আপনাদের যে অনুষ্ঠান খুবই সুন্দর, জনগণ জানা দরকার। যদি এরকম লক্ষণ শুরু হয়, তার গরমের মধ্যে কিন্তু ঘন্টা ঘন্টা কাজ করছে, মাথা বা ঘোরা, মাথা ব্যথা, বমি হচ্ছে, মাসলগুলো ক্র্যাম্প করছে, মাথা ঘুরছে, পড়ে যাবে, অবসাদ, তাই কিন্তু ছায়ার মধ্যে যেতে হবে। এখন যদি হয়েই যায়, তারপরেও না বুঝে অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হলে অজ্ঞানের ভাব হলে সাথে সাথে চলে আসবে। আর যদি অজ্ঞান হয়, তাহলে তো সে আর কিছু করতে পারবে না। আশেপাশে যারা থাকেন তাদের 1 নম্বর কাজই হলো লোকটাকে ছায়ার মধ্যে, যে কোনো ছায়া, এখন গ্রামের মধ্যে যদি গাছ পান গাছ, যদি ঘর থাকে ঘর, সবচেয়ে ভালো যদি কোনো ফ্যান থাকে, আরও যদি ভালো এসি থাকে, যে সুযোগই থাক, তাকে তো ছায়াযুক্ত ঠান্ডাযুক্ত স্থানে আনতে হবে, শরীরের তাপমাত্রাটাকে কমায় আনতে হবে, তার কাপড় চোপড়গুলো খুলে দিতে হবে, তার গায়ে স্প্রে করতে হবে, পানি দিয়ে গাটা মুছাই দেবেন কয়েকবার, ভালো হয়, স্প্রে করতে হবে, হোল বডি মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার মুছাই দিতে, বারবার দিতে হবে। ফ্যান চাল থাকলে ফ্যান চালু, এসি থাকলে এসি, কিছু না থাকলে তালপাতার পাতা থাকলেও সেগুলো করতে হবে। রোগী যদি কিছুটা সেন্সও থাকে, যদি পান করতে পারে, প্রচুর পানি কিন্তু খাবে, পানি ওর স্যালাইন যা পায় এনি লিকুইড, কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়, আবার 24 করে পানি খাবে। একবারে যদি নাই পারে, তাহলে তো তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে তাকে আমরা ইন্টারভেনাস বিভিন্ন রকমের ফ্লুইড আছে, সেগুলো কিন্তু দিয়ে থাকে আর কি। সেটাই কিন্তু অন্তত প্রাথমিক একটা কাজ হতে হবে, ছায়াতে আনতে হবে, এবং তার স্প্রে করা যেগুলো, এগুলো কিন্তু করতে হবে। তা না হলে রোগীটা কিন্তু মারা যাবেন। এবার আনফর্চুনেটলি যারা মারা যাচ্ছে, তারা এই ধরনের প্রপার চিকিৎসা, সে হয়তো একাই ছিল, কাজ করছে, রোদে ছিল, কেউ কারো কোনো খবর এরকম হয়তো, অথবা যারা আশেপাশে হয়তো তারা বুঝতে পারছে, বুঝতেই সময় অনেক চলে গেছে, রুগীটা কিন্তু মারা গেছে। এই ঘটনাই কিন্তু ঘটছে আর কি।